যে দেখুন সব আমগুলো, আমের সাইজগুলো একবার দেখুন। এখান থেকে আমগুলো কিন্তু সারা ভারতবর্ষ থেকেও বিদেশে কিন্তু এখান থেকে রপ্তানি হবে। তো দেখুন গাড়িগুলো সব জ্যাম হয়ে গেছে, এত পরিমাণে গাড়ি ঢুকতে পারছে না। है 15, 16, 14, 18, 20। টন কে টন আম কিন্তু এখান থেকে প্যাকিং হচ্ছে এবং প্যাকিং হয়ে কিন্তু যে আমগুলো সব বাইরে চলে যাচ্ছে। দেখুন এই যে দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, তারপর কী করা হবে? এটা মুড়ানো হবে, তারপরে ছাকার মধ্যে যাবে, দিয়ে আম দেওয়া হবে। এটা দাম দেবে। দেখুন কী করে কমপ্লিট করলো পুরো, খুব সুন্দর কায়দা করে কিন্তু প্যাকিং হয়ে গেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গায়, নতুন এক ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের দেখাতে চলেছি এক বিরাট আমের মার্কেট। হ্যাঁ, আমরা গরমের সিজনে কিন্তু ফল বলতে কিন্তু আমরা প্রথমে মনে করি আম। হ্যাঁ, ভারতবর্ষের জাতীয় ফল সেই আম কোথায় বিখ্যাত এবং সব থেকে বেশি আম কোথায় পাওয়া যায় এবং সব থেকে বড় মার্কেট কোথায় আছে, সেই বিষয় কিন্তু আজকে তুলে ধরবো। তো আমরা সেই রকম এক জায়গায় চলে এসেছি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত মাছদিয়ায় কিন্তু ভারতবর্ষের বিখ্যাত দ্বিতীয় আমের মার্কেট। প্রথম আমের মার্কেট কিন্তু রয়েছে যেটা মালদায়, তো দ্বিতীয় আমের মার্কেট বলতে কিন্তু আমরা মনে করি এই মাছদিয়ায় কিন্তু রয়েছে আমাদের নদিয়া জেলার সব থেকে মানে পশ্চিমবাংলার কিন্তু দ্বিতীয় বৃহত্তম আমের মার্কেট। এবং এই আমের মার্কেটে কত করে কি আম পাওয়া যায়, এখান থেকে আম কীভাবে কি আসে, কোথায় যায়, সব কিন্তু তথ্য তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, তো যারা প্রথমবার আমার চ্যানেলটিতে ভিডিওটি দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বাজারে ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখন লাইন পড়ে গেছে। এটা কিন্তু পাইকারি মার্কেট। তো পাইকারি মার্কেটে কিন্তু এই যে লাইন পড়ে গেছে, এটা সাধারণ পাবলিকের কাছ থেকে কিন্তু এইগুলো আসছে বাগান থেকে, এবং বাগান থেকে এসে কিন্তু এখান থেকে কিনে নেওয়া হবে। তো দেখুন পুরো গাড়ি জ্যাম হয়ে গেছে, যেতে পারছে না। এটা কিন্তু স্টেশন থেকে নেবেই, স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে লাভলেই কিন্তু আপনারা এই মার্কেটে চলে আসতে পারবেন। না এই যে দেখুন সব আমগুলো, আমের সাইজগুলো একবার দেখুন। এখান থেকে আমগুলো কিন্তু সারা ভারতবর্ষ থেকেও বিদেশে কিন্তু এখান থেকে রপ্তানি হবে। তো দেখুন গাড়িগুলো সব জ্যাম হয়ে গেছে, এত পরিমাণে গাড়ি ঢুকতে পারছে না। ভালো আছেন? হ্যাঁ। আপনি কি আমের মার্কেটে? আমি বাগান থেকে আম নিয়ে আসি। আপনি বাগান থেকে আম নিয়ে আসেন? আচ্ছা, এগুলো কি সব বাগান থেকে আসছে? হ্যাঁ, সব বাগান থেকে। এই কাছাকাছি সব বাগান আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কোথায় যায় আমগুলো? এখান থেকে বাইরে সব মালদা তারপরে তোমার রায়গঞ্জ, ও বহুত দূর যায়। মালদায় চলে যায়? আমরা তো জানি আমের মার্কেট সব থেকে বড় নাকি মালদা। না, ওখান থেকে ওই আম আসে, এখান থেকে এই আম যায়। আচ্ছা, এখান থেকে আমরা যারা ওটা খাই, ওরা এটা খাই। আরে কটা থেকে কত অবধি আমের মার্কেট খোলা থাকে? ও বলা যাবে না ওটা। কোন টাইমটাই আসলে সব থেকে বেশি ভিড় হয় এখানে? এই তো 10টা থেকে 3টে অবধি। 10টা থেকে 3টে অবধি? হ্যাঁ হ্যাঁ। 4টে হয়ে যায়। এই যে সাইজ দেখে নাও, আমরা সাইজটা তুলে নাও। আচ্ছা, এটা কি আম? এটা তো আছে মাথা কি বড় সাইজ। এটা কি আম? এটা গোবিন্দভোগ। এটা এই আমটার নাম কি আছে? গোবিন্দভোগ হবে। গোবিন্দভোগ। মালসা ভোগ, হ্যাঁ, গোবিন্দভোগ। কিষান ভোগ, গোপাল ভোগ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সারা ভারতবর্ষে আম যায়। সারা ভারতবর্ষে আপনি বলতে গেলে বিদেশেও মানে দেশের বাইরেও কিন্তু আম যাচ্ছে এখান থেকে। তো এখানে কি ধরনের আম আছে, কি ভ্যারাইটিস আম আছে? এই নেংড়া, হেমসাগর, বোম্বাই, 3 ভ্যারাইটি মাল আছে বেশি। 3 ভ্যারাইটি। আপনি এখানে থাকেন নাকি? আমরা এখান থেকে মাল কিনে। ও, আপনি মাল কিনতে এসেছেন? কোথা থেকে এসেছেন? মেছুয়া। মেথুয়া থেকে। এখন কি রয়েছে? হিমসাগর আমের দর কি আছে?
হিমসাগর 15, 16, 14, 18, 20, 20, ল্যাংড়া 35, 40, 50। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু বিচুয়া বাইরের থেকে আসছেন, এখান থেকে মার্কেটিং করে তারপরে তারা এখান থেকে মাল নিয়ে যাবেন, তার জন্য এসছেন। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, এখানে এসে ব্যবসা করতে পারেন। তো আমরা ভিতর দিয়ে ঢুকছি, এটা কেবল শুরু, প্ল্যাটফর্ম থেকে শুরু হচ্ছে। তো দেখুন এখান থেকে কীভাবে সব লোডিং হচ্ছে, মাল যাচ্ছে দেখুন। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু আম আর আম। পাবলিকরা সব বাড়ির থেকে কিন্তু এইভাবে সব আম ভেঙে ভেঙে নিয়ে আসছে। প্রচুর প্রচুর দেখুন, শুধু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ঢুকছে প্রচুর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর যেই আমগুলো আসছে, সেই আমগুলো কোথায় যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো দাদার সঙ্গে। ভালো আছেন? হ্যাঁ, চলছি, কোনো রকম ভালোই আছি। ভালোই আছেন। তা আপনি এখানে কি করছেন? আমার এই ছোট্ট একটা গদি আছে, মানে আড়ত আছে আপনার? আড়ত আছে? আছে। আচ্ছা, সে আড়তে এখান থেকে মাল কেনা হয়। এখানে যে আমগুলো আছে কি হচ্ছে এটা? এই আমগুলো এখান থেকে চাষি ভাইরা সব নিয়ে আসছে। আমরা এখান থেকে গদিপটি যারা আছে, যারা ওই আশপাশেই গদি আছে, তারা আমগুলো এখান থেকে সরবরাহ করি বা কেনে। তারা কিনে নিয়ে যেয়ে ওইখানে জাগ দেয়, পেটি করে, কার্টন করে, এই আমগুলো বাইরে চলে যাচ্ছে, মানে অল ভারতবর্ষকে আমটাকে ছড়িয়ে দিচ্ছে। এখন হিমসাগর আম মানে আমের রাজা ধরতে গেলে একটা বলে ল্যাংড়া বলা হয়। না, আমের রাজা এখন বর্তমান যেটা এখন এই মৌসুমটা, এখন হিমসাগরটাই ভালো। হিমসাগর আর কি, মানে ন্যাংরাটা কিছুদিন বাদে ভালো হবে। এই মুহূর্তে কি কি আম আছে? এই মুহূর্তে এখন হিমসাগর আর ন্যাংরায় চলছে। হিমসাগর আর ন্যাংরা। হিমসাগর এখন হিমসাগর আমের আর কি বাজার দর কি চলছে এখন? হিমসাগর আম বাজার চলছে এখন ভালো কোয়ালিটিটা 25 টাকা উপরে, আর নিচে ধরুন 15 টাকা, 16 টাকা, 18 টাকা, 20 টাকা, 22 টাকা। গাছ পাকা বেচলাম 60 টাকা, 50 টাকা, 40 টাকা, 45 টাকা। সেটা অরিজিনাল গাছ পাকা সকালবেলা পাওয়া যায়। সকালবেলা। আর হচ্ছে এমনি ল্যাংড়া আম পেকেছে এখন? ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে, ভুল স্বাদ পাচ্ছে। ল্যাংড়ার কোয়ালিটি খুবই ভালো হচ্ছে, এবার আমের কোয়ালিটি ভালো। প্রত্যেকেই চাষি ভাইরা 2 পয়সা আশা করি পাবে। দাম যদিও টান কম দামে আছে, তবু গাছে পুষিয়ে যাচ্ছে। মানে কম দামের কারণে এই বছর প্রচুর ফলন হয়েছে, এই কারণে প্রচুর ফলনের জন্য আমরা চাষির ভালো হচ্ছে। ল্যাংড়া আমের বাজার দর কি আছে এখন? ন্যাংরা এখন চলছে 35, 36, 32, 45 অবধি। 50ও আছে ভালো কোয়ালিটি, যেগুলো মেচুয়ারা কলকাতা থেকে আসে, এসে ওখান থেকে কিনে নিয়ে চলে যায়। প্রতিদিন কত আম এখানটায় আসে এই আড়তে? সে আর কি বলবো, কয়েক টন, কশো টন হবে বলা মুশকিল। এত বড় আমের মার্কেট আর কোথাও আছে বলে আমার তো মনে হয় না এত বড় মার্কেট আর অন্য কোথাও আছে বলে আমি জানি না। মানে এটা কি আমার জানা নেই। এটা কি বলতে পারেন যে ভারতবর্ষের সব থেকে বড় মার্কেট? অ্যাকচুয়ালি তাই না, ভারত শুনছি এই মার্কেট বলা হবে না। মার্কেট ভারতবর্ষে প্রচুর বড় বড় মার্কেট আছে, না, তবে আমি এটা মার্কেটের জন্য বলছি। আমাদের এই নদিয়ার মধ্যে বড় মার্কেট বলতে পারি। আচ্ছা, অনেকে বলেন মালদার থেকে কি? না, মালদার থেকে অনেক নিচু। মালদা হাজারে নিয়ে প্রচুর বড় বাগান, বড় আচ্ছা, মালদার ব্যবসায়ী। পরে এটা দ্বিতীয়? হ্যাঁ, এটা দ্বিতীয় ধরা যায়। দ্বিতীয় ধরা যেতেই পারে। মালদার থেকে এখানে আম সুস্বাদ বেশি। হিমসাগরের আম সাইজও ভালো। এখানকার আম কি মালদার দিকে যায়? হ্যাঁ, যায়। এই তো মালদার পাশে, যে মালদা থেকে এসছে যে ভদ্রলোক। আচ্ছা, এখান থেকে আম কিনে নিয়ে মালদায় যাচ্ছে, মালদার থেকে আবার বিদেশে চলে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। তার মানে এগুলো সব পাবলিকের বাড়ির থেকে এই আশপাশেই বা লোকালেই সব। কোনো বাগান থেকে সব কিনে আমগুলো এখানে না, নিয়ে না, আসা হচ্ছে, চাষি ভাইরা নিয়ে আসছে। চাষি ভাইরা। এখান থেকে এই মালিকরা সব কিনছে, ইনারাই কিনছে সব। আচ্ছা, ইনারাই কিনে নিয়ে দেশ বিদেশে যাচ্ছে, পাঠাচ্ছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুফল রায়, বাড়ি মাঝদিয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিকের মাল আসছে, সেইগুলো কিন্তু কেনা হচ্ছে। কিনে তারপরেই এগুলো সব গোডাউনে যাবে। তো সেই গোডাউনগুলোকে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি যেখান থেকে পাবলিকের কাছ থেকে আম কিনে নিয়ে যেখানে গোডাউন করা হচ্ছে। এক জায়গায় আমরা বড় গোডাউন গেছিলাম, এখান থেকে গাড়ি লোডিং হচ্ছে। এখানে একটা বড় গোডাউন রয়েছে, তো সেখান থেকে কিন্তু গাড়ি লোডিং হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো যাচ্ছে, গাড়ি থেকে কিন্তু গাড়িগুলো লোডিং করে সব বাইরে চলে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো রয়েছে, এবং আমি এখন এই যে এখানে যে সব মাল রয়েছে, তো আমি সামনে দেখাচ্ছি গোডাউনটাকে।
এই যে বড় বড় কিন্তু গাড়ি রয়েছে, সেগুলো যে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে, আরও সব লোডিং হবে, ভিতরে অনেক গাড়ি রয়েছে। তো এখানেও রয়েছে অস্থায়ী কিছু গোডাউন করা রয়েছে, যেখান থেকে মাল লোডিং করা হচ্ছে, লোডিং করে বাইরে চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছি গোডাউন অর্ধেক কিন্তু খালি হয়ে গেছে অলরেডি। এগুলো কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ খালি হয়ে গেছে, আবার মনে হচ্ছে নতুন আসবে, আর এখনটায় মাল নিয়ে আসবে। আবার মাল নিয়ে আসবে। এখনটা নিয়ে এসে আবার প্যাকিং করবো, আচ্ছা, এবং আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, তারপরে প্যাকিং চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব প্যাকিং শুরু হয়ে যাবে। ফ্যান চলছে সারাদিন, জায়গায় ফ্যানটা বা আটা শুকিয়ে যাবে, তারপরে চালু হয়ে যাবে নতুন করে। এই যে ক্যাট প্যাকিং হচ্ছে, এইগুলো কার্বাইড দিয়ে প্যাকিং করা হচ্ছে নাকি? অবভিয়াসলি কার্বাইড, আর কিছু না। আচ্ছা আচ্ছা, শুধু কার্বাইডে। তো দেখতে পাচ্ছেন এখানে ওই যে সব প্যাকিং করা রয়েছে, তো এগুলো কিন্তু সব বাইরে চলে যাবে। প্যাকিং করে এখানে রেখে দেওয়া হয় না নাকি? রাখা হয় কি? 2 দিন থাকবে, তারপরে চলে যাবে। এখান থেকে কোথায় কোথায় যায় মাল? এখান থেকে বিহার, দিল্লি, সব জায়গায় চলে যায় এখান থেকে। এটা তো এই কতদিনের জন্য এখানে গোডাউন করে রাখা হয় এখানে? সিজন সিজনে। আচ্ছা আচ্ছা, আপনার কোথার থেকে এসেছেন? এখানকার না দত্তপুলি আমরা। দত্তফুলিয়া, মানে এখানে বাইরে বাইরে থেকে সবাই এসে গোডাউন করে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। নামটা? রানা বিশ্বাস। রানা বিশ্বাস, ধন্যবাদ। এই দেখুন এইভাবে কিন্তু গোডাউনটা ভিতরে চলে গেছে এইভাবে। তো আরও আছে এখানে, এই দেখুন সবগুলো গোডাউন, কিন্তু গোডাউনে এই যে সব প্যাকিং করা রয়েছে মাল। আমরা সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এইরকম আমের। ওই দেখুন এগুলো কিন্তু প্রচুর, এই যে আম কিন্তু এই যে সব এখানে আমগুলো দেখতে পাচ্ছি, এগিয়ে বড় বড় লম্বা লম্বা। এই দেখুন এগুলো একটু অন্য টাইপের, এগুলো কি ন্যাংরা, তাই তো? ন্যাংরা আম রয়েছে এখানে আরেক রকমের। এটা কি আছে? এটা কি আম? ন্যাংরা। ন্যাংরার হিমসাগর নাকি? এখানে কি কি আছে? হিমসাগর গুটি, এটা তো আছে। এটা গুটি আছে। গুটি? হ্যাঁ গুটি আম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বাইরে থেকে এসেছেন নাকি? কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছেন, আচ্ছা আচ্ছা। এই আম মালদায় যাবে? না, এই মালদা যাবে না, বিহারে যাবে। আচ্ছা আচ্ছা, বিহারে যাবে। দেখতে পাচ্ছেন মালদার থেকে এখানে আম নিতে এসেছেন, এই আমগুলো নাকি সব বিহারে চলে যাবে। তো দূর দূরান্ত নানান দিকে কিন্তু এগুলো সব চলে যাচ্ছে, এক রাজ্যের থেকে, এই বাংলার এখান থেকে কিন্তু নানান রাজ্যে আম চলে যাচ্ছে। আর এখানে সব প্যাকিং হচ্ছে। হিমসাগর আম আছে এইগুলো। এগুলো হিমসাগর না? এই যে হিমসাগর প্যাকিং হচ্ছে। তো এরকম কিন্তু সব জায়গায়, মানে এখানে কি বলবো, শত মানে 100-র উপরেই কিন্তু এখানে গোডাউন আছে। তো যেখানে কিন্তু অস্থায়ী গোডাউন, কিছুদিনের জন্যই এই গোডাউনগুলো সব রয়েছে। তো এখান থেকেই সারা জায়গায় কিন্তু আম ছড়িয়ে যাবে। তো এরকম সব জায়গায় আছে, তো আপনাদের সেগুলোকে সব ঘুরে দেখাচ্ছি। এগুলো কি মার্কেট থেকে আসছে নাকি? আচ্ছা, কেমন কি দরে এগুলো কেনা হচ্ছে? এইগুলো 26 টাকা। 26 টাকা পাইকারি। তো এগুলো যখন পাবলিককে বিক্রি করা হবে, সেটাকে কত করে কি যাবে? পাবলিকের কাছে হয় না, বড় বড় মার্কেট অনুযায়ী হবে। মার্কেট অনুযায়ী তাও মোটামুটি এটা পাইকারি রেটেই 26 টাকা কেনা হয়েছে। না, একটা এটা মনে হয় 30 টাকা কিলো। 30 টাকা কিলো? হ্যাঁ, মাল অনুযায়ী। হ্যাঁ, এমনি যখন পাবলিকের কাছে তখন এই দামটা, আমটা কেমন কি রেটে আসবে সাধারণ খুচরো? না, মোটামুটি কেমন কি হতে পারে স্বাভাবিক? 15 টাকা খরচা আছে। আচ্ছা আচ্ছা, 15 টাকা এরপরে যোগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা আমগুলো পেরে নিয়ে আসছেন? আচ্ছা, কোথাকার এই আমগুলো? ও এখানকার এলাকার কোন কাছে? আপনারা পাবলিকের বাড়ি থেকে কিনে আনেন? ও আচ্ছা, আপনার বাগান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনার বাগানে থেকে আপনার বাগানে কি কি আম আছে এখন? হিমসাগর আছে, ন্যাংরা আছে। হিমসাগর ন্যাংরাটা এখানে বেশি চাষ হয়। আচ্ছা। এবছর কত কি আম কি এবছর ফলন হয়েছে? খারাপ হয়নি মোটামুটি। এবছরের ফলনটা ভালো হয়েছে। তো কত টন কি হতে পারে? ছোট ছোট গাছে তো 3 ঝুড়ি 4 ঝুড়ি। আচ্ছা, আপনার ছোট ছোট তো আচ্ছা, এক এক গাছে এক এক রকমের ফল। তো শুনতে পারলেন সরাসরি এখানে কিন্তু সবাই যাদের জমি আর কি সেই জমি থেকেই কিন্তু চাষি সরাসরি এখানে যে আড়তগুলো আছেন আড়তে আসেন, আড়ত থেকে এইগুলো যে গোডাউনগুলো আছেন তারা কিন্তু কিনে নিয়ে তারপরে সেগুলোকে মার্কেটজাত করে তারপরে সেগুলোকে বাইরে পাঠান। তো বন্ধুরা আমরা কিন্তু এক জায়গায় এসেছি, যেখানে এসেছি এটা কিন্তু এখানকার সবথেকে বড় গোডাউন। তো এইরকম কিন্তু প্রায় 150 নয়, প্রায় 100 কিন্তু এরকম গোডাউন আছে এখানে, যেটা কিন্তু এখানে অস্থায়ীভাবে থাকে। অস্থায়ীভাবে কিন্তু এরকম গোডাউন কিছু করা আছে। তো যেখানে এরা কিন্তু কিছুদিনের জন্য আমের সিজনেই শুধু এই গোডাউনগুলো থাকে। তো এখান থেকেই আমগুলো প্যাকিং করে সব বাইরে চলে যায়। তো আমরা ভিতরে গিয়ে দেখব গোডাউনে কীভাবে কী প্যাকিং করা হয় এবং কীভাবে কী বাইরে যায়, তো সেগুলোকে দেখানোর চেষ্টা করছি আমরা। তো প্রচুর বড় কিন্তু গোডাউনটা, আমরা যেই গোডাউনে ঢুকছি এখন প্রচুর বড়। একবার দেখুন কিন্তু গোডাউনটা দেখুন কত বড়। দেখুন এখানে দেখুন, এখানে দাদা ভাইকে দেখতে পাচ্ছি এখানে যিনি হিসাব বিকাশ করছেন কোথা থেকে কোথায় কী মাল যাচ্ছে। একবার দেখে নিই, পরে দাদার সঙ্গে কথা বলবো। এই দেখুন যেখানে আমগুলো ঢালা রয়েছে প্রচুর। ভালো আছেন তো? ভালো। এগুলো কি করা হচ্ছে? এগুলো আম ন্যাংরা আম। আচ্ছা, পাবলিকের বাড়ি থেকে আসছে সেইগুলো? সেইগুলো পাবলিকের বাগান থেকে আসছে ওইগুলো। আচ্ছা, এগুলো আচ্ছা, এগুলো এবার কি করা হবে? এগুলো কার্বাইড দেওয়া হবে বা অন্য কিছু তরতিব করা হবে, তারপরে এগুলো বিক্রি করা হবে, তারপরে বাইরে সব চলে যাবে। বাইরে চলে যাবে। তো এখানে দেখুন, এখানে মাপ হচ্ছে যে বাজার থেকে আনা হচ্ছে, পাবলিকের কাছ থেকে নিয়ে এসে তারপরে যে মাপ দেওয়ার পরে কিন্তু এখানে সব এই যে ঢেলে ঢেলে রাখা হচ্ছে। আর দেখুন এগুলো সব কিন্তু এখন জাগে রয়েছে। তো যেখানে জাগ দেওয়ার জন্য প্যাকিং হচ্ছে, তো আমরা সেদিকে এখন যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন প্রচুর কিন্তু টন কে টন আম কিন্তু এখান থেকে প্যাকিং হচ্ছে, এবং প্যাকিং হয়ে কিন্তু যে আমগুলো সব বাইরে চলে যাচ্ছে দেখুন। এবং এক সাইডে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে মাপ চলছে, মাপের পরেই কিন্তু এই যে ঢেলে দেওয়া হচ্ছে, এরপরে সেগুলোকে কার্বাইডজাত করা হবে। এটা কি করা হচ্ছে দাদা? আম কাটা করা হচ্ছে। আম কাটা করা হচ্ছে। তো এখানে আম কাটা করা হচ্ছে, কতগুলো কি আম আসছে, এবং সেই কাটা করার পরে এদিকে
সব এই যে কার্বাইড জাত করার জন্য। এগুলো কি কার্বাইড জাত করা হচ্ছে নাকি? ও পাকিস্তানে আসবে একটা বডি খুলে। তো এই দেখুন পেপার দিয়ে কিন্তু মোড়ানো হয়ে গেছে, যেটা কার্বাইড জাত করার পরে আর এখানে রাখা হচ্ছে। এগুলোকে সব কার্বাইড করা হবে। আপনার যেখানে আচ্ছা, এটা কি করা হচ্ছে? এটা আম জাগ হচ্ছে আচ্ছা, এক একটা ঝুড়ির মধ্যে কতটুকু কি দেওয়া হয়? 200 করে। আচ্ছা, এই যে দেওয়া হচ্ছে তাই তো? আচ্ছা, তারপর কি করা হবে? এটা মুড়ানো হবে, আচ্ছা তারপরে ঝাঁকার মধ্যে যাবে, দিয়ে আম দেওয়া হবে। আচ্ছা, একটা ঝুড়িতে এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ, দুটো করে যাবে। তো এই দেখুন এই কার্বাইডটা নিয়ে এই যে কিন্তু প্যাকিং করা হচ্ছে। তো এই রকম দুটো যাবে। তো আমরা হাত দিয়ে দেখছি এখনই প্যাকেটটা গরম হয়ে গেছে। আচ্ছা, একটা আমাদের দেখান দেখি কীভাবে কি হয়। এই যে দেখুন কীভাবে জাগ দেওয়া হয় সেটা কিন্তু দেখাচ্ছেন এই ভাইরা। ভাইদের নাম কি, একটু নামটা বলো। না, আমের নয়, আপনার নামটা? বিট্টু। আর তোমার নাম? সুদীপ। আচ্ছা, তো বিট্টু আর সুদীপ দুই ভাই কিন্তু এই যে প্যাকিং করছে। রস কীভাবে ছুটছে একটা আমি বুঝা ভেঙে। তো দেখুন এই যে যাতে হাওয়াটা বাইরে না বেরায়, তাই তো? সেভাবে প্যাকিং করা হয়। প্যাকিং করা দেখে যাও, ঝুড়িটা কি করে মুড়াচ্ছি দেখে আসবো। ওটা গেছিলাম। সবই কিন্তু পেপার দিয়ে এখানে প্যাকিং করা হচ্ছে। কোথায় থাকা হয়? এখানেই নাকি? হ্যাঁ, না, বানপুর থেকে। আচ্ছা আচ্ছা, এখানে সবাই কোথায় মানুষ আছে? সব বানপুর, খালি মণিপুর। আচ্ছা, মণিপুরে। দেখুন কি করে কমপ্লিট করলো পুরো, মানে খুব সুন্দর কায়দা করে কিন্তু প্যাকিং হয়ে গেল শুধুমাত্র পেপার দিয়ে। একটুও কিন্তু বাইরে হাওয়া বেরাবে না। বাইরে যদি হাওয়াটা বেরিয়ে যায় তাহলে গরমটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমটা ভাবে জাগ হবে না, মানে আমটা ঠিক মতো কিন্তু পাকবে না। প্যাকিং তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা হচ্ছে আম। এই যে পাবলিকের বাড়ি থেকে আড়ত থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। আড়ত থেকে কিনে নিয়ে এসে এখানটায় যে ঢালা হচ্ছে, এখানটায় আড়ত থেকে নিয়ে এসে এই যে কাটা করা হচ্ছে, মাপ দেওয়া হচ্ছে। মাপের পরে কিন্তু এই আমগুলো ওখানে সব প্যাকিং একটা যে কার্বাইড জাত করা হয়, অর্থাৎ কার্বাইডে পাকানো হয়। পাকানোর পরে 2-3 দিন এখানে রেখে দেওয়া হয়, 2 থেকে 3 দিন। তারপরেই কিন্তু সেগুলো আবার প্যাকিং হয়। প্যাকিং হয়ে যাওয়ার পরে সেগুলো বাইরে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্বাইড দিয়ে এগুলো, এই যে কার্বাইড, এই কার্বাইডগুলোকে এই যে এইভাবে প্যাকিং করা হচ্ছে। এক একটা ঝুড়ির মধ্যে 2টো করে কিন্তু এরকম প্যাকেট দেওয়া হয়, দিয়ে তারপরে প্যাকিং করা হয়। করার পরে তারপরে এই যে 3 দিন মতো নিজে রাখা হয়। যে ঝুড়ি রয়েছে এগুলোকে এর মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করছি। হয়ে যাবে তো এই যে কার্বাইডজাত করা হয়েছে এগুলো কিন্তু এই যে রাখা হবে 3 দিন মতো, কিন্তু এগুলো রাখা হবে। রাখার পরেই তারপরে আবার এগুলোকে প্যাকিং করা হবে, ক্যারেট করা হবে। ক্যারেটে করে এই দেখুন এদিকে এখন প্যাকিং চলছে।
এইগুলো এখন প্যাকিং হচ্ছে বাইরে যাওয়ার জন্য, তাই তো? এগুলো সব পাকা আম। কি কি আম আছে এখানে? হিমসাগর সব। সব হিমসাগর। এই মার্কেটে কি কি আছে আর? আর ন্যাংরা আছে। হিমসাগর আর ল্যাংড়ার আমের মার্কেট চলছে এখন। আচ্ছা, এই ক্যারেটে কত কিলো করে দাম যাচ্ছে? 25 কেজি, 26 কেজি, 27 কেজি। 25-26 কিলো। আচ্ছা আচ্ছা, এটা কি সাজানোর উপরে ডিপেন্ড করে কত কিলো কি যাবে? এই দেখুন পুরো এখানে পুরো সাজানোর কাজ চলছে। এখানে সাজিয়ে কিন্তু দুবার সাজানো হয়, একবার কার্বাইড করার সময়, তাই তো? আচ্ছা আচ্ছা, একবার জাগ দেওয়া হয়, একবার জাগ দেওয়ার পরে জাগ দেওয়া হয় আর এই এবারে ক্যারেট হয় জাগগুলো। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এখানেই না বাইরে? এখানেই বাড়ি। কতজন আছো এখানটায়? এখানে টোটালে 50 জন তো বটেই, বেশি টাকা কম হবে না? 50-এর উপরে। 50-এর উপরে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়া সব বাড়ির থেকে। সব বাড়ির থেকে। এটা আমাদের কন্ট্যাক্টের কাজ তো, খাওয়া দাওয়া সব। বিশেষ করে দিনের বেশিরভাগ সময়টা এখন এখানে কাটাচ্ছেন। তো এখানে আমের যে মার্কেট হওয়ার জন্য কিন্তু এখানকার লোকাল লোকের একটা রুজি রোজগারের কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতি বছর এখানে যেহেতু আমের মার্কেট বসে, তো এখান থেকে বিদেশে মাল যায়, তো এখানকার মানুষের কিন্তু একটা রুজি রোজগারের একটা জায়গা হয়ে গেছে। তো প্রচুর মানুষ, আপনারাও এখানে আসুন, এখানে এসে আপনারাও কিনে নিতে পারেন এখান থেকে। তো তারপরে যদি কেউ এখানে ভাবেন যে এসে ব্যবসা করবেন, আলাদা এখানে গোডাউনও নিতে পারেন। গোডাউন নিয়েও কিন্তু এখানে ব্যবসা করতে পারেন। অনেকেই কিন্তু যারা গোডাউন নিয়ে তারপরে এখানে ব্যবসা করছেন, তারপরে মাল বাইরে পাঠাচ্ছেন, তো আপনারাও কিন্তু এইভাবে এসে গোডাউনে কিনতে পারেন। এখানে কিন্তু সব অস্থায়ী গোডাউনই বেশি। আরও কিছু এখানকার লোকাল লোকেও কিন্তু কিছু গোডাউন তৈরি করে রেখেছে, সেগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। আচ্ছা, মাছদিয়ার মধ্যে এইটা সবথেকে বড় প্যান্ডেল। এরকম মাছদিয়া তো বন্ধুরা, আমরা কিন্তু সব গোডাউনে যেতে পারছি না, কারণ রাস্তায় প্রচুর প্রায় 100-র উপরে কিন্তু এখানে এরকম গোডাউন আছে। তো আমরা সব জায়গায় আমরা যেতে পারছি না। তো যাই হোক, তো আপনারা যারা এখনও এইরকম আমের মার্কেট কখনো দেখেননি, তো এখানে কিন্তু একবার আসতে পারেন, এসে দেখতে পারেন। বা যারা বড় মার্কেটিং করতে চাইছেন, তারা কিন্তু এখানে আসতে পারেন, এখানে এসে ব্যবসা করতে পারেন। আপনারা পাইকারিভাবে এখান থেকে কিনেও নিয়ে গিয়ে অন্য জায়গায় ব্যবসা করতে পারেন। বা আপনারা যদি ভাবেন যে এখানে কোনো গোডাউন তৈরি করবেন, সেটাও কিন্তু এখানে গোডাউন ভাড়া পাওয়া যায়। তো সেইভাবেও কিন্তু আপনারা এখানে ভাড়া নিয়ে গোডাউন তৈরি করতে পারেন। তো এখানে কিভাবে আসবেন পুরো ফুল তথ্য বলছি। তো এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে শিয়ালদার দিকে থেকে আসতে হলে আপনারা গেদে লাইন ধরে আসবেন, গেদে ট্রেন ধরে কিন্তু এখানে চলে আসবেন মাছদিয়া। এটা গেদে লাইনে, একমাত্র গেদে লাইনে আসতে হবে। শিয়ালদা থেকে ট্রেন ধরে মাছদিয়া চলে আসবেন, বা শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাটে এসেও আপনি অনেক গেদের এখানে গাড়ি পেয়ে যাবেন। তো এইভাবে চলে আসবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবে।